हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल आर्शिज आर्ट एंड क्राफ्ट। सो आज के আমি আবার নতুন একটা ক্রাফট নিয়ে চলে এসেছি। সো তোমরা তো জানোই আর কিছুদিন পরে 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, তো আমি 15 আগস্টের জন্য মানে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য একটা হ্যাঙ্গিং ক্রাফট বানাতে চলেছি, যেটা তোমরা তোমাদের স্কুলেও হ্যাঙ্গিং করার জন্য দিতে পারো আর নিজের ঘরেও হ্যাঙ্গিং করে রাখতে পারো। তো আজকে আমি একটা ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঙ্গিং একটা ক্রাফট, ওটা খুবই ইজি, প্রচণ্ড ইজি, কিন্তু আমি ওটাতে ক্রাফট পেপার ইউজ করবো না। কী কী ইউজ করবো বলে দিই তোমাদের, চলো। সো এবার আমি তোমাদের দেখিয়ে দিই বানানোর জন্য কী কী লাগে। ফার্স্টেই আমি একটা হোয়াইট পেজের কপি নিয়েছি। হ্যাঁ, হোয়াইট পেজ কপি নিয়ে আমি এখানে যে ব্রাশ পেন্স নিয়ে নিয়েছি। আমি এটাতে ব্রাশ পেন্স দিয়েই কালার করবো। তোমরা চাইলে পেস্টেল কালার দিয়েও কালার করতে, কিন্তু ফেব্রিক কালার দিয়ে একদম করবে না। যদি তোমাদের কাছে নর্মাল স্কেচ পেন থাকে ওইটা দিয়েও করলে চলবে, প্যাস্টেল কালার দিয়েও করলে চলবে। আমি ভাবলাম ব্রাশ পেনটাতে ভালো হবে, তো ব্রাশ পেনটাতেই করি। তো তোমরা চাইলে অন্য কোনো কালারেও করতে পারো, পেন্সিল কালার হোক, প্যাস্টেল কালার হোক, তোমাদের কাছে যেই কালারটা আছে তোমাদের যেমন সেই কালার দিয়ে তোমরা করবে। আর ফেব্রিক কালার কিন্তু ইউজ করবে না, মানে কি ফেব্রিক কালার ইউজ করলে ওটা বাজে হয়ে যাবে, একদম ফালতু লাগবে। তো অন্য ফেব্রিক কালার বাদ দিয়ে তোমরা যে কোনো বাস চক কালার এইসব কালারগুলো ইউজ করো না, চক কালার টক কালার ইউজ করো না। আমি তো ব্রাশ পেনটা ইউজ করছি। আর এই যে সিজার লাগবে, এই সিজারটা আমি প্রত্যেক ভিডিওতে দেখাই, বিকজ এটা আমার ফেভারিট সিজার গাইস। আর এই যে এইটা হচ্ছে ফেভিকল। আর এই যে আমি আমার এখানে পেন্সিল পাউচ নিয়ে নিয়েছি। আর এই যে কপিটা তো দেখিয়েই দিই। চলো এবার জলদি জলদি ক্রাফটটা শুরু করা যাক। আমি 6টা হোয়াইট পেপারে লম্বা লম্বা স্ট্রাইপ কেটে নিব, ওইটা কেটে নিই। চলো গাইজ, আমি 6টা এমনি স্ট্রাইপ কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি অরেঞ্জ কালার করে দেবো। গাইজ, আমি এখানে এই যে অরেঞ্জ কালার করে দিচ্ছি এই 6টা পেপারের স্ট্রাইপগুলোকে, সব করে দিয়েছি। আমি সবগুলো তো দেখাতে পারছি না, তা দেখিয়ে দিই। এই যে টোটাল 6টা গাইজ হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে আমি হোয়াইট কালারের 6টা স্ট্রাইপ কাট, চলো কেটে নিই। হোয়াইট কালারটা আমাকে অরেঞ্জ কালারের থেকে একটু ছোট কাটতে হবে, কেন কি তাইলে তো একই সাইজের হয়ে গেলে বাজে লাগবে পর্যন্ত, তাই একটু ছোট কাট। গাইজ, আমি এখানে হোয়াইট কালার কেটে নিয়েছি। এবার হোয়াইট কালার তো করাই আছে, আমি গ্রিনটাও কেটে নিলাম। গ্রিন কালার করে এবার আমাকে ফুল বানিয়ে সবকটাকে জলদি জলদি স্টিক করে নিতে হবে। আগে ফুলগুলো বানিয়ে নিই। আর আমি এগুলো স্ট্রাইপগুলোতে ডিপ ফলো ফর নেক্সট পার্ট, বাকিটা তোমরা নেক্সট পার্টে দেখতে হবে। আমার সব